ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের 108 পাতার পড়া নিয়ে। তো এই পাতায় আমরা কি শিখব তার আগে একটু আমরা ছবির দিকে তাকিয়ে নিই। দেখো ছবিতে দেখা যাচ্ছে একটি জাম গাছ, আর গাছে দেখো একটা পাখি বাসা বেঁধেছে, আর বাসার মধ্যে তার কয়েকটা বাচ্চা আছে। আর নিচে দেখো একটি হাতি গাছে পিঠ ঘষছে বা পিঠ চুল করছে, তাই তো, ফলে গাছটি নড়ছে। আর এই গল্পটার নাম কি না, গল্পটার নাম হচ্ছে উচিত শিক্ষা। এটি কি মণিপুরি উপকথা। মণিপুর একটা জায়গার নাম, সেই মণিপুরের উপকথা মণিপুর থেকে এসেছে বলেই নামটি হয়েছে মণিপুরি উপকথা, তাই তো। আর গল্পটার নাম হচ্ছে উচিত শিক্ষা। এই গল্পে কিভাবে এই পাখি বা ছোট্ট একটি পাখি কিভাবে বড় হাতিকে উচিত শিক্ষা দেয়, এমনই একটি গল্প আমরা পড়ে নেব। চলো, তোমরা তো গল্প শুনতে ভালোবাসো, তাই আজকে চলো আমার সঙ্গে তোমরা সবাই একসঙ্গে গল্পটা পড়ে নাও, ঠিক আছে, আর বুঝে নাও। চলো, কি আছে না, এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনও তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। কেন, বাচ্চাকে বড় করতে গেলে অবশ্যই খাবার তো খুঁজে নিয়ে আসতে হবে, তাই চড়াই মা তার পোকা ফড়িং যা পারছে বাচ্চাদের জন্যে খুঁজে নিয়ে আসছে, তার দিকে খাওয়াচ্ছে, যে যাতে তারা তাড়াতাড়ি বড় হয়ে ওঠে, তাই তো। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়, সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকোচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো, থামো থামো, গাছের ওপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, তা আমি কি করব? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব? মানে পাখির সঙ্গে হাতি লাগছে। চড়াই কাকুতি মিনতি করে কষ্ট পেয়ে বলছে, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উড়তে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি, মানে তার বাচ্চারা পড়ে মরে যাবে, তাতে হাতির কি, তাই না? তখন চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। হাতি খুব আনন্দ পাচ্ছে, মানে চড়াই পাখিদের কষ্ট হচ্ছে সেটা দেখে হাতির খুব আনন্দ লাগছে। এটা কখনোই হওয়া উচিত নয় আমাদের জীবনে, তাই না? অন্য কারো একজনের কষ্ট হবে আর আমরা আনন্দ পাবো, সেটা কখনোই করা উচিত নয়। তারও কষ্টে সহমর্মী হওয়া উচিত, তাই না? তখন সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। দেখবে কি করতে পারি? দেখতেই তো চাই। এই দেখ, আরও জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। বলে
সে সত্যিই গাছে ঠেলা মারে, কে না হাতি। চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে, মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে। কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। দেখতে পেলে যা যন্ত্রণা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্মী বোন বলে উঠল, তাই তো? কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি, এখানে উড়তে আমার খুব ভালো লাগছে। এবার চড়াই হাতিকে মজা দেখাচ্ছে, যেমন হাতি চড়াইকে মজা দেখিয়েছে, তাই তো? না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবারটি তুমি আমায় মাপ করো। চড়াই বলল, ঠিক বলছো। হাতি বলে, ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে, হাতিরও প্রাণ জুড়োয়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। তাহলে এখানে আমরা গল্পে কী শিখলাম? না, ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়। ছোট প্রাণীরও ক্ষমতা থাকতে পারে বড় প্রাণীকে কুপকাত করে দেয়া, তাই তো? এখানে দেখলাম, দেখবে তো একটা চড়াই পাখি একটা আস্ত বড় হাতিকে কেমন জব্দ করে ফেললো, তাই না? দেখো তো এই পাতায় কি দেখতে পাচ্ছি? এই পাতায় লেখা আছে সি অ্যান্ড সে। দেখো আমরা টাইগারের ছবি দেখতে পাচ্ছি, এটা লায়ন, এটা ক্যামেল, এটা এলিফ্যান্ট, তাই তো? আর দেখো এখানে লেখা আছে দ্যাট ইজ, তাই তো? মানে এখানে আমাদেরকে এর আগে যে এ টাইগার আছে, তাই এর আগে আমাদেরকে দ্যাট ইজ যোগ করতে হবে। কিভাবে যোগ করব? না, দ্যাট ইজ এ টাইগার, তাহলে এখানটা আমরা দ্যাট লিখে দেবো, THAT, দ্যাট ইজ। দ্যাট ইজ কেন হয়েছে? যেহেতু এরা বনে থাকে, তাহলে আমাদের থেকে অনেকটা দূরে থাকে, তাই তো? দূরের জিনিসকে বোঝাতে গেলে দ্যাট ব্যবহার করতে হয়, আর কাছের জিনিসকে দিস ব্যবহার করতে হয়, তাই তো? তাহলে এখানে দ্যাট, দ্যাট ইজ এ টাইগার মানে ওই হয় একটি বাঘ। এখানে দেখো এ লায়ন আছে, তাহলে তার আগে কি যোগ করবো আমরা? দ্যাট ইজ এ লায়ন, ওই হয় একটি লায়ন বা সিংহ। এ ক্যামেল, ক্যামেল মানে আমরা জানি উট, তাহলে তার আগে এখানে যোগ করে দাও দ্যাট, দ্যাট ইজ এ ক্যামেল, ওই হয় একটি উট। আর এখানে দেখো কি আছে? না, অ্যান এলিফ্যান্ট। এখানে অ্যান হয়েছে কেন? না, আমরা জানি AEIOU ভাওয়েল, তাহলে এখানে ই দিয়ে শব্দ শুরু হয়েছে, তাই তার আগে অ্যান বসেছে। তাহলে এখানে আমরা কি যোগ করে দেবো? শুধু দ্যাট ইজ যোগ করে দেবো, তবে দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট, ওই হয় একটি হাতি। এবার দেখো নিচে এখানে কি লেখা আছে? না, ম্যাচ কলাম এ উইথ বি। এখানে দেখো বাম দিকে এ কলাম আর ডান দিকে বি কলামের সঙ্গে ম্যাচ করতে হবে, তাই তো? দেখো এখানে একে লেখা আছে ক্যামেল, দুইয়ে লায়ন, তিনে এলিফ্যান্ট, চারে টাইগার। ক্যামেল মানে উট, লায়ন মানে সিংহ, এলিফ্যান্ট মানে হাতি, টাইগার মানে বাঘ। ডান দিকে এতে লেখা আছে ট্রাঙ্ক, তাহলে এর মানেগুলো আগে আগে আমাদেরকে জেনে ফেলতে হবে। এতে আছে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে সুঁড়। বিতে আছে স্ট্রিপস মানে ডোরাকাটা দাগ। আর সিতে আছে মেন মানে কেশর। আর ডিতে হাম্প, হাম্প মানে কুঁজ বা উঁচু অংশ শরীরের, তাই তো? তাহলে এখানে ক্যামেল আছে প্রথমে, তা ক্যামেলের পিছে দেখো এখানে এই যে এই উঁচু অংশটাকে বলা হচ্ছে হাম্প। এখানে আমরা লিখে দিতে পারি HUMP, হাম্প। হাম্প মানে কুঁজ, তাই তো? তাহলে এখানে আমরা ক্যামেলের সঙ্গে আমরা হাম্প যোগ করে দিলাম। এবার দেখো লায়ন, লায়ন, লায়নের কি আছে? দেখো লায়নের আছে, এটাকে বলে কেশর, তাই তো? ইংরেজিতে বলে মেন, MANE, মেন। তাহলে আমরা এখানে লায়নের সঙ্গে মেন যোগ করে দেবো। লায়নের আছে বা সিংহের আছে কেশর। এরপরে দেখো এলিফ্যান্ট,
এলিফ্যান্টের কি আছে আমরা দেখতেই পাচ্ছি, এলিফ্যান্টের একটা বড় রকম সুর আছে, তাই তো? এই সুরকে ইংরেজিতে কি বলে? সুরকে ইংরেজিতে বলে ট্রাঙ্ক, TRUNK, ট্রাঙ্ক। তাহলে এলিফ্যান্টের সঙ্গে আমরা যোগ করে দেবো ট্রাঙ্ক, তাই তো? এরপর আছে শুধু বাঘ, টাইগার। টাইগারের কি আছে না, টাইগারের গায়ে আমরা দেখতেই পাচ্ছি ডোরাকাটা দাগ আছে, তাই তো? দেখলেই ভয় লাগে। তাহলে ডোরাকাটা দাগের ইংরেজি হচ্ছে স্ট্রিপস। তাহলে টাইগারের সঙ্গে আমরা যোগ করে দেবো স্ট্রিপস। তাহলে টাইগারে আছে ডোরাকাটা দাগ। এভাবে আমাদেরকে এই পাতাটি সুন্দরভাবে করে নিতে হবে, কেমন? চলো পরের পাতায়। এখানে বলতে চেয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। ছবিটা আমরা দেখতে পেয়েছি। এবার এখানে কি করতে বলেছে পড়ে নাও না, ইউ ক্যান সি দ্য বডি পার্টস অফ মেনি অ্যানিম্যালস ইন দিস পিকচার, নেম দ্য অ্যানিম্যালস। মানে এই ছবিটির মধ্যে অনেকগুলো পশুর বডি পার্টস দেখা যাচ্ছে, তাই তো? সেই বডি পার্টসগুলো কোন কোন পশুর, এখানে সেই পশুর নাম লিখতে হবে তোমাদেরকে, বা অ্যানিম্যালের নামগুলো লিখতে হবে ইংরেজিতে, তাই তো? তাহলে চলো দেখিনি, আমরা দেখে নিই আগে কি কি আছে। দেখো, এটা হচ্ছে কেশর। তাহলে আমরা কেশর মানে কি জানি? কেশর মানে জানি মেন। তাহলে এটা কার আছে না, লায়ন। তাহলে LION, তাহলে লায়ন লিখে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এই পাটা কার? পাটা হচ্ছে জেব্রা, JEBRA, জেব্রা। এই ডোরাকাটা দাগ কার থাকে না, টাইগার। তাহলে এখানে লিখে দেবো টাইগার, TIGER, টাইগার। এরপর এই পাটা কার মতো দেখতে না, হাতির মতো, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মান কি না, ELEPHANT, এলিফ্যান্ট। আর দেখো লেজটা কার মতো বলো দেখিনি দেখতে? লেজটা অনেকটা চিতাবাঘের মতো, তাই তো? চিতাবাঘের ইংরেজি কি না, লিওপার্ড, LEOPARD, লিওপার্ড, তাই তো? তাহলে এরপর আমরা তাহলে খুব সহজেই দেখে দেখে এখানে আমাদের অ্যানিম্যালের নামগুলো লিখে ফেলতে পারবো, তাই তো? আর আমরা যদি অ্যালফাবেট মতো সাজিয়ে লিখতে চাই, তাহলে সেভাবে আমরা লিখে ফেলতে পারি। তার প্রথমে কি লিখবো না, প্রথমে লিখবো এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। তারপরে লিখবো অ্যালফাবেট অনুযায়ী লায়ন, LION, লায়ন। তারপর লিখবো কি আছে দেখো, যে লিওপার্ড, LEOPARD, লিওপার্ড। তারপরে কি লিখবো না, টি আছে টাইগার, TIGER, টাইগার। তারপরে লিখবো জেব্রা, JEBRA, জেব্রা। কেমন? তাহলে তোমরা এইভাবে এই পাতাটা করে নিও। চলো পরের পাতায়।